শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 এপ্রিল, 14 বৈশাখ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক চাঞ্চল্যকর ঘটনা, ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্টদারীকে উপস্থিত থাকতে বলায় টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির দাদা। আজ বরাক উপত্যকায় উচ্চ মাধ্যমিকের ফলাফলে মিশ্র চিত্র, বিজ্ঞান ও বাণিজ্যে উন্নতি। এই বছরে এইচএসএলসি বা এইচএস পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। মাত্র 90 দিনের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করে এই বছরেই ডিগ্রিতে অ্যাডমিশন নিতে পারবেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলা শাখায় শীর্ষ বাক্সা, সর্বনিম্নে কাছাড় জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার একটা দুটা বা ইচ্ছা করলে সকল বিষয়ে বেটারমেন্ট পরীক্ষা দেওয়া যাবে। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই বড় শিক্ষা সংস্কারের ইঙ্গিত। 49টি বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের ভাবনা। উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণার আগে ভয়ঙ্কর কাণ্ড, নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রচার শেষ, আগামীকাল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। ভোটারকে কেউ ভয় দেখালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ঘোষণা নির্বাচন কমিশনের। শিলচর মেডিকেলে চরম গাফিলতি, ভুল চিকিৎসায় সংকটজনক রামকৃষ্ণনগরের এক শিশুর জীবন। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, জলের নিচে আনিপুর সিংলা নদীর ফুট ব্রিজ। কাছাড় প্রশাসন বিধানসভা নির্বাচনের ভোট গণনা উপলক্ষে আইনি শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে। 4 মে আইএসটিটি রামনগরে শান্তিপূর্ণ এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে সিনিয়র ম্যাজিস্ট্রেট নিয়োগ। এবং শেষ খবরটি, চলন্ত ট্রেনে হিন্দু তরুণীর প্রসব বেদনা, মুসলিম মহিলার হাতেই ভূমিষ্ঠ শিশু, সম্প্রীতির ভারত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক চাঞ্চল্যকর ঘটনা, ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্টদারীকে উপস্থিত থাকতে বলায় টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির দাদা। উড়িষ্যার কেওঝর জেলায় মানবিকতার এক মর্মান্তিক চিত্র সামনে এসেছে। নিজের মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাত্র 19,300 টাকা তোলার জন্য প্রখর রৌদে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটলেন এক ব্যক্তি, তাও আবার বোনের কঙ্কাল কাঁধে নিয়ে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জিতু মুন্ডা, কেওঝর জেলার দিয়ানালি গ্রামের বাসিন্দা। তার বোন কাকরা মুন্ডার অ্যাকাউন্ট ছিল ওড়িশা গ্রামীণ ব্যাংকের মল্লিপাশি শাখায়। প্রায় 2 মাস আগে কাকরার মৃত্যু হয়। এর আগেই তার স্বামীও একমাত্র সন্তানও মারা যান। ফলে জিতুই ছিলেন তার একমাত্র জীবিত আত্মীয়। জিতু যখন বোনের অ্যাকাউন্টে থাকা 19,300 টাকা তোলার জন্য ব্যাংকে যান, তখন ব্যাংক ম্যানেজার জানিয়ে দেন অ্যাকাউন্টদারীকে উপস্থিত থাকতে হবে অথবা বৈধ উত্তরাধিকারীর কাগজপত্র জমা দিতে হবে। অশিক্ষিত আদিবাসী জিতুর কাছে মৃত্যু সনদ বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো নথি না থাকায় তিনি অসহায়ভাবে ফিরে আসেন। এরপর চরম সিদ্ধান্ত নেন জিতু। তিনি গ্রামের শ্মশানে গিয়ে বোনের দেহাবশেষ তুলে আনেন। কাপড়ে মুড়ে কাঁধে নিয়ে তীব্র রৌদে প্রায় 3 কিলোমিটার হেঁটে আবার ব্যাংকের সামনে হাজির। ব্যাংক পৌঁছানোর পর সেই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। কেউ চোখের জল সামলাতে পারেনি, আবার কেউ ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসী ব্যাংকের বিরুদ্ধে চরম অমানবিকতার অভিযোগ তুলেন। তাদের প্রশ্ন, একজন গরিব মানুষ নিজের টাকাই কি এভাবে পেতে হবে?
বরাক উপত্যকায় উচ্চ মাধ্যমিকের ফলাফলে মিশ্র চিত্র, বিজ্ঞান ও বাণিজ্যে উন্নতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মঙ্গলবার ঘোষণার পর বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় মিশ্র হলেও উন্নতির চিত্র সামনে এসেছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে তুলনামূলক ভালো ফল দেখা গেলেও কলা এবং ভোকেশনাল বিভাগে পারফরমেন্সে বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। কলা বিভাগে শ্রীভূমি জেলা সবচেয়ে ভালো ফল করেছে। এখানে পাশের হার ৭৯.৭৩%। হাইলাকান্দিতে পাশের হার ৬২.৮৫%। অন্যদিকে কাছাড় জেলায় পাশের হার ৫৯.৮৩%। অন্যদিকে বাণিজ্য বিভাগে কাছাড় জেলা শীর্ষে রয়েছে ৭৭.৮৪% পাশের হার নিয়ে। এখানে শ্রীভূমিতে পাশের হার ৭৩.৫৯%, আর হাইলাকান্দিতে ৬৯.৬৮%। বিজ্ঞান বিভাগে তিনটি জেলাই ভালো ফল করেছে। শ্রীভূমি আবারও শীর্ষে, পাশের হার ৯২.৩২%, কাছাড়ে ৮৮.১৪% এবং হাইলাকান্দিতে ৮১.১৭% পাশের হার রেকর্ড হয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলায় শীর্ষে বাক্সা, সর্বনিম্ন কাছাড় জেলা। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলা শাখায় জেলা সেরা বাক্সা। বাণিজ্য শাখায় শীর্ষে রয়েছে মাজুলী জেলা এবং দক্ষিণ শালমারা, মানকাচার এবং বিজ্ঞান শাখায় তামুলপুর জেলা শীর্ষে রয়েছে। এই বছরে এইচএসএলসি বা এইচএস ফেল করা ছাত্রছাত্রীদের জন্য এক সুবর্ণ সুযোগ। পুরো আরেকটি বছর অপেক্ষা করতে হবে না। দ্য বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশনের আন্ডারে মাত্র ৯০ দিনের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করে এ বছর এই ডিগ্রিতে অ্যাডমিশন নিতে পারবেন। আগামী ২৪ জুলাইয়ে আবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। এই সুযোগ গ্রহণের জন্য যোগাযোগ করুন শিলচর মেহেরপুরের ইউকো ব্যাংক বিল্ডিংয়ে থাকা সৃজন একাডেমিতে। সৃজন একাডেমিতে যোগাযোগ করুন 9365459068 অথবা 9305171908 নাম্বারে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার একটা, দুটা বা ইচ্ছা করলে সকল বিষয়ে বেটারমেন্ট পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই বড় শিক্ষা সংস্কারের ইঙ্গিত। ৪৯টি বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের ভাবনা। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা সংসদ আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। এক সাংবাদিক সম্মেলনে সংসদের সভাপতি আর.সি. জৈন জানান, ধারাবাহিকভাবে খারাপ ফল করা ৪৯টি বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, চলতি বছরের বৃত্তিমূলক পরীক্ষাগুলোই পুরনো পদ্ধতির শেষ পরীক্ষা হতে পারে। ভবিষ্যতে দক্ষতা ভিত্তিক শিক্ষার জন্য নতুন ও উন্নত কাঠামো তৈরি করা হবে। অন্যদিকে পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে যারা ২টির বেশি বিষয়ে ফেল করবে তারা আর কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসার সুযোগ পাবে না। তাদের নতুন করে ভর্তি হয়ে পুনরায় পরীক্ষা দিতে হবে। কাছাড় প্রশাসন বিধানসভা নির্বাচনের ভোট গণনা উপলক্ষে আইনি শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে। ৪ মে আইএসটিটি রামনগরে শান্তিপূর্ণ এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে সিনিয়র ম্যাজিস্ট্রেট নিয়োগ। অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা আগামী ৪ মে আইএসটিটি রামনগরে অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন
সম্পূর্ণ প্রক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের প্রস্তুতি জোরদার করেছে। বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ার গুরুত্ব বিবেচনা করে প্রশাসন গণনা কেন্দ্র এবং তার আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকির দায়িত্ব ম্যাজিস্ট্রেটদের উপর অর্পণ করেছেন। চলন্ত ট্রেনে হিন্দু তরুণীর প্রসব বেদনা, মুসলিম মহিলার হাতেই ভূমিষ্ঠ শিশু, সম্প্রীতির ভারত, মানুষ মানুষের জন্য, ধর্মের ঊর্ধ্বে মানবিকতা, একথাই প্রমাণিত হলো বেঙ্গালুরুতে চলন্ত ট্রেনে গাড়ির মধ্যেই প্রসব বেদনা উঠে এক অন্তঃসত্ত্বা হিন্দু তরুণীর। বিপদের সময় ওই দুই মুসলিম মহিলা সহযাত্রী তার পাশে দাঁড়ালেন। তাদের সহযোগিতা তথা তৎপরতায় পৃথিবীর আলো দেখালো সদ্যজাতকে। পরে রেলকর্মীরা হাসপাতালে পাঠান মা এবং সন্তানকে। বেঙ্গালুরু এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে। তরুণীর নাম পনাম্মা। মহীশূরুতে যাওয়ার কথা ছিল তার, যদিও মাঝপথে প্রসব বেদনা অনুভব করেন তিনি। এক সময় তীব্র যন্ত্রণা শুরু হয়। মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। খবর পেয়ে বানতল তালুকের বিসি রোডে গাড়িটিকে দাঁড় করান লোকো পাইলট। যদিও স্বাস্থ্যকর্মীদের পৌঁছাতে দেরি হচ্ছিল, পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠে তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসেন ট্রেনের সহযাত্রী দুই মুসলিম মহিলা। তারা ট্রেনের শৌচালয়ে মহিলাকে নিয়ে যান। রেলকর্মী সাহায্য করেন তাদের। শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের পৌঁছানোর আগে দুই সহযাত্রীর সাহায্যে শৌচালয়ে সন্তানের জন্ম দেন তরুণী। বানতল স্টেশনের আধিকারিকরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। ওই অ্যাম্বুলেন্সে করে পরে হাসপাতালে পাঠানো হয় তরুণী এবং সদ্যজাতকে। চিকিৎসকরা জানিয়েছেন মা সন্তান দুজনেই ভালো আছে। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার প্রাক্কালেই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোনারীতে। নিখোঁজ হয়ে পড়েছে সোনারীর বিপিবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কেশব কর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় তার কোনো খোঁজ মিলছিল না। এরই মধ্যে মিরিপতারের দুমুকিয়া সেতুর উপর থেকে তার ব্যবহৃত সাইকেল, জ্যাকেট ও স্যান্ডেল উদ্ধার হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ছাত্রের পরিবার গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। প্রচার শেষ। আগামীকাল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। বাংলায় দ্বিতীয় তথা শেষ দফার ভোটের প্রস্তুতি সম্পূর্ণ। বুধবার অর্থাৎ আগামীকাল সকাল থেকেই রাজ্যের শেষ পর্বের নির্বাচন সম্পন্ন হবে। প্রথম দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 23 এপ্রিল। দ্বিতীয় দফা হতে চলেছে 29 এপ্রিল। দু দফায় মোট প্রার্থীর সংখ্যা 2926। 294টি আসনের প্রথম দফার ভোট হয়েছে 152টিতে। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। এদিকে ভোটারকে কেউ ভয় দেখালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা ঘোষণা নির্বাচন কমিশনের। ভোটারকে কেউ ভয় দেখালে 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট ওসি বা আইসিকে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবার শেষ খবরটি। শিলচর মেডিকেলে চরম গাফিলতি, ভুল চিকিৎসায় সংকটজনক রামকৃষ্ণনগরের এক শিশুর জীবন। রামকৃষ্ণনগর এলাকার পশ্চিম বড়ুয়ালা গ্রামের এক নিষ্পাপ শিশুকে ঘিরে উঠে এসেছে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ। দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রীতম রায় বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। পরিবার সূত্রে
সূত্রে জানা গেছে 21 এপ্রিল একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় প্রীতম। দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙে যায়। দ্রুত তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরিবারের অভিযোগ সেখানে ভাঙ্গা স্থানে সঠিক চিকিৎসা না করে হাঁটুর নিচে ভুলভাবে শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়। এতে শিশুটি অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকলেও বিষয়টি গুরুত্ব না দিয়ে একাধিক ইনজেকশন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। অবস্থার অবনতি হলে পরিবার বাধ্য হয়ে শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা হাঁটুর উপরের ভাঙ্গা অংশে সফলভাবে অস্ত্রোপচার করেন এবং সেই অংশ বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে অভিযোগ অনুযায়ী পূর্বের ভুল চিকিৎসার কারণে হাঁটুর নিচের অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটজনক। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।